পাহাড় ধসের 5 দিন পরও ধ্বংসস্তূপে মরদেহ খুঁজে বেড়াচ্ছেন রাঙামাটির স্বজনহারা মানুষ। লাশের মিছিলে রাঙামাটি এখন যেন শোকের শহর। এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা করছে এলাকাবাসী। 5 দিন ধরে ছেলে মুজিবকে খুঁজে বেড়াচ্ছেন রাঙামাটির ভেদবেদিয়া এলাকার বাসিন্দা মিনু বেগম। বিপর্যয়ের দিন ঘরে স্বামী আর 3 সন্তানকে নিয়ে একই সাথে ছিলেন, কিন্তু ধসের পর আর খুঁজে পাওয়া যায়নি মুজিবকে। নিরুপায় হয়ে এলাকাবাসীকে নিয়ে নিজেই শুরু করেন ছেলের খোঁজ। 5 দিন পর পাওয়া যায় একমাত্র ছেলের মরদেহ। আমরা সবাই সুস্থ, যেরকম আহত হয়ে বাঁচছি, কিন্তু আমার ছেলেটা এই যে মাটির তলে ঢুকে গেছে, এটা কোনো রকম আমরা খুঁজে পাই নাই, এখন পাওয়া গেছে। এদিকে শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে। এতে বাড়ছে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা। বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযানও চলছে ধীরগতিতে। তবে ফায়ার সার্ভিস বলছে নিখোঁজদের সন্ধানে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন তারা। মোট আমাদের 3টে স্পটে কন্টিনিউ আমাদের টিমগুলো কাজ করছে এবং নদীপথে আমরা 2টে টিমকে সার্ভে করার জন্য কোথাও যদি কোনো লাশ ভেসে উঠে বা ডুবন্ত অবস্থা থাকে সেগুলো উদ্ধার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের মেইন উদ্দেশ্যটা হলো যে আমরা হয়তো জীবিত তো এখন কাউকে ভাবো না, কিন্তু অন্তত লাশটা যদি তাদের স্বজনদেরকে বুঝিয়ে দিতে পারি তা এটাই আমাদের সান্ত্বনা। পাহাড় ধসের পর রাঙামাটির 5টি এলাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আসলেও শুক্রবার থেকে 2টি এলাকার অভিযান বন্ধ করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙামাটি।